আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিকা ওয়া সাল্লাম। আম্মা বা'দ। প্রিয় দর্শক, কাছে বা দূরে, দেশে বা প্রবাসে যে যেখান থেকে দেখছেন রমাদানের বিশেষ আয়োজন, সকলকে জানাচ্ছি খবরের কাগজের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। রমাদান যখন আমাদের দ্বারে উপনীত হয় তখন আমাদের মাঝে বেশ কিছু প্রশ্ন উকি দেয়। তার মধ্য থেকে একটি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দ্বারা সাহারি করতেন, কিভাবে করতেন, কখন করতেন। এই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। রোজা রাখার নিয়তে শেষ রাতে যে খাবার গ্রহণ করা হয় সেটাকেই সাহারি বলা হয়। আরবিতে যাকে সাহর বা সুহর বলা হয়, যার বাংলা অর্থ হলো শেষ রাতের খাবার। এটাকে আমরা অনেকেই যারা বাংলা ভাষী রয়েছি তারা সেহেরি বলি। এটা কখনোই ঠিক নয়, এর অর্থ দাঁড়ায় জাদু। তাহলে এই বিষয়টিকে আমরা অবশ্যই এড়িয়ে চলব ইনশাআল্লাহ। আমাদের জেনে রাখা প্রয়োজন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় বিভিন্ন কিছু দিয়ে ইফতারি করেছেন। তার ঘরে যখন যেটা ছিল তখন তা দিয়ে ইফতারি করতেন। তবে হাদিসের মধ্যে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য উত্তম সাহারি হলো শুকনো খেজুর, কেননা সে শুকনো খেজুর দ্বারাও সাহারি করতে পারে। এছাড়াও অন্য বর্ণনায় রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম সাহারি খেজুর এবং উত্তম তরকারি সিরকা। আল্লাহ তাআলা সাহারি গ্রহণকারীদের প্রতি দয়া করুন। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহারি গ্রহণ করার ক্ষেত্রে যার যতটুকু সামর্থ্য রয়েছে সেটা দ্বারাই গ্রহণ করবে। যদি কারো সামর্থ্য থাকে খেজুর দ্বারা, তাহলে সে খেজুর দ্বারাই সাহারি গ্রহণ করবে, এবং কারো যদি খেজুর দ্বারা সামর্থ্য না থাকে তাহলে সে পানি দিয়ে হলেও সাহারি গ্রহণ করবে, কেননা সাহারি গ্রহণ করা হলো উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সুন্নাহ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ে সাহারি গ্রহণ করতে পছন্দ করতেন। তিনি শেষ সময়ে সাহারি গ্রহণ করতেন। এ ব্যাপারে হাদিসে উল্লেখ রয়েছে। হযরত সায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহারি গ্রহণ করি, অতঃপর তিনি নামাজের জন্য দাঁড়ান। আমি জানতে চাইলাম আজান ও সাহারির মাঝে কতটুকু সময়ের ব্যবধান ছিল। তিনি বললেন 50 আয়াত, তথা 50 আয়াত তেলাওয়াত করার যতটুকু সময় প্রয়োজন হয়। এ ব্যাপারে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারির সময় আমাকে উদ্দেশ্য করে বললেন, হে আনাস, আমি রোজা রাখতে আগ্রহী, আমাকে কিছু আহার করাও। আমি তার সামনে শুকনো খেজুর ও একটি পাত্রে পানি উপস্থিত করলাম। বেলালের প্রথম আজানের পর তিনি সাহারি গ্রহণ করলেন। প্রিয় দর্শক, এই হাদিস দ্বারাও আমাদের কাছে স্পষ্ট হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি গ্রহণ করতেন শেষ সময়ে। তাই আমরা অবশ্যই সাহারি গ্রহণ করব। কখনো যদি সাহারির শেষ সময়ে উপনীত হই, আমাদের গৃহে কোনো খাবার না থাকে, সেক্ষেত্রেও আমরা পানি হলেও পান করব, এবং এই পানি পান করে আমরা আমাদের রোজাকে কন্টিনিউ করব ইনশাআল্লাহ। সেক্ষেত্রেও আমাদের রোজা আদায় হয়ে যাবে। তবে জনমুখে একটি ভুল বিষয় প্রসিদ্ধ রয়েছে, সেটি হলো যে সাহারি না খেলে কখনোই রোজা হবে না। এটা কখনোই সঠিক নয়, এটি ভুল। তাই আসুন আমরা সঠিক পদ্ধতিতে রোজা রাখার চেষ্টা করি। সাহারিতে অবশ্যই উত্তমভাবে উত্তম খাবার দ্বারা সাহারি গ্রহণ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে উত্তমভাবে সাহারি গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।